বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে আছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে টেবিল পরিষ্কার, রান্নাঘর সবকিছু পরিষ্কার করে নিয়ে আপনাদের ভাইয়ের জন্য যে রুটি বানালাম। এখানে গরু মাংস রান্না করা ছিল বেশ কিছুদিন ক্রেতা ফ্রিজে ছিল, একটু গরম করে রাখতে দিলাম। আর ডিম, রসুন আর এখানে গরম পানি আছে লেবু দিয়ে। এই গরম পানি আর ডিমটা কিন্তু আগেই খাই, উনি নামাজ পড়ে তারপরে খাই। তা আজকে আর এটা খাই নাই, রেখে দিয়েছে। যাই হোক, কি আর করবো, একসাথে দিয়ে দিলাম। তো যেটা খাই খাবে। পরে ওগুলো গোছানোর পর আমি আবারও থালা বাটিগুলো সবকিছু ধুয়ে পরিষ্কার করে রাখলাম, রান্নাঘরে করে দুপুরে রান্না করার জন্য আবারও চলে আসলাম। এটা বেলকনিতে ছিল আমার গাছে, যে একটা পুঁশাক গাছ আছে, সেই পুঁশাক গাছে এত সুন্দর পুঁশাক হয়েছে। পুঁশাকগুলো কেটে নিয়ে আসলাম। এখানে মাছগুলো রাখছি, বিড়ালের মাছগুলো কাটার জন্য। আর এখানে যে গরুর মাংসগুলো দেখতে পাচ্ছেন, গরুর মাংসটা এটা রান্না করে রাখলে কি হয়, 2 দিন 3 দিনও রেখে খাওয়া যায়। কিন্তু মুরগির মাংস কিন্তু খাওয়া যায় না রেখে দিয়ে, আর মেয়েরা খেতেও চায় না। আর গরুর মাংসটা যদি একটু যতবার জাল দেওয়া যায় ততই ভালো লাগে, সেই জন্য গরুর মাংসটা একটু বের করে নিলাম। আর এখানে ভেন্ডিগুলো দেখছেন, ভেন্ডিগুলো কিন্তু আমি ছাদে থেকে তুলে নিয়ে আসছি আজকে। তো যাই হোক, এই যে অফ ক্যামেরাতে কিন্তু আমি পুঁশাকগুলো সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। পুঁশাকের সাথে 2টা আলু কেটে নিয়েছি, কারণ আমার ছোট মেয়ে তো আলু ছাড়া চলেই না। আর আমরা যে কোনো তরকারি আমার একটু আলু লাগে, মনে হয় যে আলু একটা সৌন্দর্য। এটা পুঁশাকই হোক আর যেটাই হোক না কেন, একটা আলু যদি কেটে দেওয়া যায় তাহলে তরকারিটা দেখতে সুন্দর দেখা যায়। তো আমি সেই জন্য এই আলুটাকে কেটে দিই, সবকিছুর ভিতরে একটা করে বা 2টা করে আলু দিই। আর আলু না দিলে তো আমার মেয়ে তো খাবে না, এই জন্য বেশিরভাগ এটার জন্য দেওয়া হয়। আর আমাদের আলু খেয়ে খেয়ে এতটাই অভ্যাস হয়ে গেছে, বললাম না যে তরকারির ভিতরে না দিলে মনে হয় যে সৌন্দর্যটা কমে গেছে। যাই হোক, এই যে আলুর পোশাকের উপরে আমি এখানে ঝাল পেঁয়াজ, আমি তো সবকিছু বেশিরভাগই কেটে দিই, কিন্তু ঝাল পেঁয়াজ গুলো এখানে ঝাল পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম, পরিমাণ মতো এখানে পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি। দিয়ে এই যে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু তেল দেবো। তো আমি এভাবে করে হাতের করেই দিই, আমার পরিমাণ মতো আমি যতটুকু দিব ততটুকু পর্যন্ত করে দিই। দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পোশাকটা মাখাতে মাখাতে এত সুন্দর করে মাখাচ্ছি যাতে মনে হচ্ছে কাঁচাটাই মনে হয় খাওয়া যাবে। মানে হাত দিয়ে মাখিয়েছি তো, আমার মা দাদি বলতো হাত দিয়ে যে তরকারিটা মাখাবো সেটা যদি হাতে মাখানোর সময় যদি দেখে মনে হবে যে আমি তরকারিটা খেয়ে ফেলি, এমন করে মাখাইতে হবে, তাহলে না ওই তরকারির স্বাদ হয়। মানে মা দাদিদের দেখেছি তরকারি এইভাবে করে মাখাই, অনেক মাখাতো, মাখাইতে মাখাইতে মনে হতো তো তরকারি রান্নাই হয়ে গেছে। তো যাই হোক, আমি যে মাছগুলো কেটে রাখছিলাম, মানে ইলিশ মাছের মাথা বা কানকো যেটা থাকে সেইটা, তারপরে এই যে লেজা, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এই যে পোশাকের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো আস্তে আস্তে মাখিয়েছি যাতে করে হাতে কাটা না ফোটে। যাই হোক, মাখানোর পর আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা ধরিয়ে দিব। আর এই পোশাক রান্নাটা কিন্তু আমার মেয়েরা অনেক পছন্দ করে, আমার মানে বাসা সবাই এই তরকারিটা খাইতে অনেক পছন্দ করে। আমারও অনেক পছন্দ, কিন্তু অ্যালার্জি কি হলে কি হয়, তারপরেও খেয়ে নিবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওই পাশে চুলায় যে গরুর মাংসটা ভিজায় রাখছিলাম সেটাও ধুয়ে নিচ্ছি একবারে ওই হাতেই। তা ভাবলাম একবারে চুলার পার দিয়ে আর অন্যদিন কিন্তু আমি কষাইনি, আজকে আর কষাবো না, না কষে আজকে প্রেশারের ভিতরে দিয়ে কষিয়ে নেবো। আর এখানে যে দেখালাম কলিজা যে ভুনা করবো এক সময় আলু দিয়ে। আমি মেয়ের আবার খালি ভুনা করলে পরে না খাইতে চায় না, বলে যে কেমন যেন মানে কেমন যেন লাগে, মাংসের মতো অত স্বাদ লাগে না, তাই বলে। তা কি আর করবো, তা ওইগুলো আবার আজকে মাংস রান্না করছে, মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো ওইগুলো আগে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, কলিজাটা আগে হালকা একটু সিদ্ধ করলাম, করে যে পানি এটা কেমন যেন একটা মানে কালো মতো বাজের মতো একটা পানি বের হয় সিদ্ধ করলে। যাই হোক, ওই পানিটা কিন্তু আমি বের হলে পরে আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে ওর উপরে একটা পর্দা থাকে, সেইগুলো কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি এই যে প্রেশার কুকারের ভিতরে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, দারচিনি গুঁড়া, জিরার গুঁড়া সবকিছুই দিছি, মানে গোশের যে মশলাগুলো লাগে সবগুলো দিছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু তেল দিলাম, দিয়ে এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে করেই হাতে মাখিয়ে রান্না করি, কিন্তু পাতিলে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশি আসে। কিন্তু কি আর করব বলেন, আমরা তো আর মানে সময় নেই যে পাতিলে রান্না করব। আর আমরা এমনটাই একটা যে গ্যাস কিভাবে সাশ্রয় করা যাবে সেইভাবেই আমরা রান্নাটা এখন করি, যেভাবে তাড়াতাড়ি হবে এখন সেভাবে। কিন্তু আগেকার মা চাচাদের দেখেছি বা মানে আমার বাবার মুখে শুনেছি প্রেশার কুকারে রান্না করলে নাকি স্বাদ লাগে না, সেজন্যই বলে যে প্রেশার কুকারে রান্না করবে না। মানে যত রান্না করাই হোক না কেন চুলাতেই রান্না করতে হতো, বা গ্যাসে রান্না করলে পাতিলে রান্না করতে হতো, প্রেশারে রান্না করতে দিত না। তা আমরা তো এখন ডিজিটাল যুগে, ডিজিটাল মানুষ, আমরা এখন যত প্রেশারে রান্না করলে বা এটা ওটা ওভেনে রান্না করি তাড়াতাড়ি হবে রান্নাটা, এই জন্য আমরা এখন এগুলো করি।
আর আমার তো এমনিতে সময় কম, আমার তো এরকম করে খেলা করারও সময় নেই। যাই হোক আমি প্রেশারের ভিতরে দিয়ে অল্প সময়ের ভিতরে রান্না করব, সেজন্য আমি প্রেশার কুকারে দিয়েছি। কিন্তু আগে একটু কষিয়ে নিয়েছি, অন্যদিন হচ্ছে কড়াইতে আগে কষাই নিয়ে তারপর ঢেলে দিই। তো যাই হোক আজকে কিন্তু আমি ওইভাবে করিনি, এমনিতে চুলার মানে প্রেশারের ভিতরে দিয়ে কষালাম, কষানোর পর কিন্তু আমি এই যে করলাম। তো কষানোটা হয়ে গেছে, এটা হতে হতে দেখি আমার গ্যাসটা ফুরাই গেছে। হ্যাঁ, আর আমার গ্যাস কিন্তু আমি ৩টা সিলিন্ডার কিনলে তারপর আমার হচ্ছে ২ মাস যায়। ৩টা সিলিন্ডারে আমার ২ মাস যায়। আমার হচ্ছে অনেকে আছে দেখি রান্না ১টা সিলিন্ডার দিয়ে ১.৫ মাস ২ মাস যায়। অনেক আপুরা গল্প করে। কিন্তু আমি কখনোই এই পর্যন্ত আমি দেখলাম না আমার একটা সিলিন্ডার দিয়ে আমার ১ মাস গেছে। আমার এখনো পর্যন্ত আমার লাইফে যায়নি একটা সিলিন্ডার আমার ১ মাস গেছে। তা যাই হোক আমি যে এখানে কিন্তু একদম লাস্টে যে আমি এখানে একটু রসুন বাটা দিয়েছি। আর এইখানে যে আমি আলুগুলো কিন্তু খুন্তির মাথা দিয়ে আমি একটু করে কেটে দিই, যাতে করে তরকারিটা একটু ঘন হয়। আমি এভাবে করে রান্না করি। আর তরকারির ভিতরে সবসময়ের জন্য আমি দেখবেন বেশিরভাগই হচ্ছে আমি করি কেটে দিয়ে রান্না করি। ঝাল পেঁয়াজ এগুলো কাটাটাই দিই বেশি, আর একটু করে রসুন বাটা দিই শুধু। তো যাই হোক আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাওয়া ভাব হয়ে গেছে। আর এই আলুটা যদি কেটে দেওয়া যায় তাহলে তরকারিটাও ঘন হয়, আর তরকারিটা কিন্তু দেখতেও ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে। আর এই পুঁই শাক রান্নাটা তো আমার মেয়েদের অনেক পছন্দের খাবার, আমারও অনেক পছন্দের। কিন্তু আপনাদের ভাইয়া খায় না এটা পুঁই শাক রান্নাটা, কিন্তু আমরা অনেক পছন্দ করি। যাই হোক এই যে আলুগুলো তো কেটে দিচ্ছি দেখলেনি, এভাবে করে একটু রান্না করে দেখেন, সত্যিই মনে হয় অনেক ভালো লাগবে। কারণ আপনাদের মতো তো আপনারা রান্না করেনি, তাই না? এক এক জায়গার মানুষ এক এক রকম কিন্তু রান্না করে। আমরা সবাই সবার মতো করে একটু করে রান্না করে খাওয়ার ট্রাই করবো, তাই না? যে কে কেমন করে রান্না করে, কোন ডিস্ট্রিক্টে কেমন রান্না করে, একটু খেয়েই দেখি না কেমন লাগে। তা যাই হোক আমার কিন্তু একদম সস্তা রান্না, কারণ যারা ব্যাচেলার আছে বা এটা আছে তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। যাই হোক আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলেছি অফ ক্যামেরাতেই, আপনাদের সাথে অত ডিটেলস আর শেয়ার করতে চাইনি। আমি এখানে ঢেলে নিলাম। এখানে হচ্ছে যে একটু জিরা আর হচ্ছে দারচিনি একটু ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 কেজি মতো হচ্ছে চিংড়ি মাছ কাটছি, কেটে একবারে এখানে একটু হলুদ মাখিয়ে রাখছি। কারণ হলুদটা মাখিয়ে রাখলে যে একটা হলুদ মাছ কিন্তু বেশি দিন থাকলে একটা হলুদ ভাব হয়ে যায়। আর আমি একটু হলুদটা মাখিয়ে এই যে খাঁচাই করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। যখন হচ্ছে এটা জমে যাবে তখন আমি এটা উঠায়ে একটা টিফিন বাটিতে রাখবো। যখন রান্না করব পরিমাণ মতো 2-1 পিস যখনই যেটা লাগুক না কেন ততটুকু দিয়ে আমি রান্না করে নেব। এই জন্য আমি এইভাবে করেই হচ্ছে চিংড়ি মাছটা একবারে কাটি, কেটে নিয়ে তারপরে বাটিতে করে রেখে দিই। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি দিন রেখে দিলে পরে কি হয় যে হলুদ মতো হয়ে যায়। এই জন্য আমি এইভাবে করে করি। তা যাই হোক আমি এগুলো তো করে নিলাম, রান্নাঘরটাও অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। কারণ এত ডিটেলসে যদি আমি ভিডিও করতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি তো কোচিংয়ে যাব, কারণ মেয়েদের তো কোচিং না, ওইটা আমার কোচিং, আমি পড়ালেখা করছি এই জন্য। তা যাই হোক আমি এগুলো করার পরে আমি কিন্তু এই যে আমার বেডরুমে চলে আসছি, বিছানাটা গোছাবো। তাতে এসে দেখি আমার ফুল মানে সেটে সাইড টেবিলের উপর যে ফুলটা থাকে ওই ফুলটা না বেশ ময়লা হয়েছে। তো ভাবলাম ময়লাটা একটু পরিষ্কার করি, একটু স্প্রে করে নিলাম। আর স্প্রেটা করে নেওয়ার পরে আমি যেভাবে করে হাতটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা প্লাস্টিক মতো ফুল তো সেজন্য বেশি একটা সমস্যা হয় না, একটু ময়লা হলে পরে এরকম ডললে উঠে যায়। আর আমি পরিষ্কার করছি, আমার বেবিরা আসবে না পরিষ্কার করবে না এটা কি কখনো হয়? ওরা কিন্তু ঠিকই চলে আসছে, এসে আমার করছে, এই যে পাশে বসে আছে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থাকতে পারেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের সময় মতো আপনারা এক সময় দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু করছেন প্লিজ আপনাদের হতাশ হবে না, আপনাদের আমি ঠিকই হচ্ছে আপনাদের বন্ধু ব্যাগ দিয়ে আসবো 24 ঘন্টা পর, হয়তো বা 72 ঘন্টা পর, মানে 3 দিনও হতে পারে। কিন্তু আমি 24 ঘন্টার আগে আমি কখনোই কারোর ব্যাগ দিব না, কারণ আমার না সাবস্ক্রাইবার কেটে যায় এই জন্য। তো যারা এই যে আমার ভিডিও মানে বন্ধু করেছেন বা আমার ভিডিও দেখছেন, সত্যি আপনাদের উপর না আমি সত্যি আমার অন্তরের স্থল থেকে আপনাদের অনেক 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 ভালোবাসি আপনাদেরকে। কি বলবো, ভাষাও তো খুঁজে পাই না, কি বলবো। তো যাই হোক আমি এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিলাম এভাবে করে। আর আমি তো এখন হচ্ছে এগুলো করার পরে আমার বেবিদের মাছটাও আমি মানে ভিজে রাখছিলাম, ওইটাও হচ্ছে অফ ক্যামেরাতে করছি। আর একটা তো আসছিল সেটা তো যাই হোক ওইখানে বসে আছে। আর এই যে দুষ্টু চলে আসছে, এইটা হচ্ছে বেশি দুষ্টু। ও মানে যখন যেখানে যাক না কেন ওর একটা চোরই অন্যরকম, মনে হয় যে ওই হচ্ছে এই বাসার রানী। যাই হোক আমি কিন্তু এভাবে করে যে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিলাম। করে আমার বেডরুমে অনেকগুলো গাছ ছিল, মেয়েদের রুমে গাছ আছে, তা এই গাছগুলো না বেশ কিছুদিন ধরেই হচ্ছে পানিটা দেওয়া হয় না, স্প্রে করা হয় না। তা ভাবলাম আজকে একটু স্প্রে করে দিই, ওদের একটু মাঝে মধ্যে না একটু গোসল করাইতে হয়, না হলে পরে না ওদের গায়ে একটু ময়লা মতো হয়, তুলা ময়লা। আর এদের গায়ে হচ্ছে একটা কেমন একটা রুখো রুখো টাইপের হয়ে যায়, গায়ে থাকে তো একটু রুখো মতো হয়ে যায়। এই জন্য হচ্ছে যে মাঝে মধ্যে এগুলো স্প্রে করে দিই আমি এভাবে করে, গাছগুলো সতেজ থাকে, দেখতেও ভালো লাগে। আর আমি এই যে ডালগুলো কিন্তু অনেক হয়ে গেছে, কাটতে যাচ্ছি, আপনাদের ভাইয়া কিন্তু কাটতে দিচ্ছে না, কিন্তু একদিনকে কেটে দিতে হবে, এতগুলো কি ভালো লাগে বলেন? তো যাই হোক সবকিছু করার পর আমি এখানে যে সন্ধ্যা মানে বিকালের দিকে মেয়েকে কোচিং এ নিয়ে আসলাম, মানে নিয়ে আবার চলে আসছে। এসে এখানে গেছিলাম হচ্ছে এসে ছাদের উপরে, ছাদে যে কিছু গাছ আছে আমার ফুলের মানে ফুল গাছ লাগাইছে, এখানে যে চন্দ্রমল্লিকা, এখানে টাইম ফুল গাছ, এখানে আছে যে পাথরকুচির মতো, এটাও কিন্তু ফুল হয়। আর এখানে যে কিছু পুঁইশাক গাছ লাগাইছে, পুঁইশাক গাছগুলো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটু ঘন হয়ে গেছে পুঁইশাক গাছগুলো।
তাই এইগুলোতে একটু যত্ন নিতে হবে, যত্ন নিলে মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়ে যাবে। এখানে যে বেগুন গাছ আছে, বেগুন ধরছে কিন্তু বেগুনি কালারের, সবগুলো বেগুনি কালার হয়েছে। আমি কিন্তু কিছুদিন আগে ছাদটা পরিষ্কার করছি, দেখেন কি অবস্থা, আবার ছাদের উপরে হয়ে গেছে। তা কিছু করার নাই, একটু বাতাস হয়, বাতাস হলেই এমন হয়ে যায়। গাছের পাতা পড়ে তো পাতাটাতে পড়ে আবার নোংরা হয়ে যায়, কদিন পর পরই পরিষ্কার করতে হয়। যাই হোক, আর আমার এখানে গাছ আছে, এই গাছগুলোতে আমি সবকিছুই হচ্ছে এই বাসার মায়া, তো মানে সত্যি ভুলতে পারবো না, কারণ অনেক বছর থাকলাম এখানে, বুঝছেন। এই বাসাতে আমি আছি 9.5 বছর ধরে। তা আস্তে আস্তে করে গোছাচ্ছি, এখনো পর্যন্ত গোছানো মানে অতটাই হয়নি। এই যে আমার যে টবগুলো আছে, আমার গাছগুলো, আগে গাছগুলো হচ্ছে ওই বাসাতে সেল করব, তারপরে হচ্ছে জিনিসপত্রগুলো গোছাচ্ছি টুকটাক করে। সত্যি ভুলতে পারবো না, কারণ অনেক বছর থাকলাম এখানে, প্রায় 9.5 বছর ধরে এই বাসাতে আমি আছি, বুঝছেন। এই বাসাতে আমি আছি 9.5 বছর ধরে। তা আস্তে আস্তে করে গোছাচ্ছি, এখনো পর্যন্ত গোছানো মানে অতটাই হয়নি। এই যে আমার যে টবগুলো আছে, তো এখানে যে ভেন্ডি ধরেছে, গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আছে কাঁচামরিচের গাছ, এখানে যে বেগুন গাছ, সিম গাছ, এই যে সিম গাছগুলো লাগিয়েছি। সিম গাছগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি না গাছ লাগালে পরে অনেক সুন্দর হয়, মানে যে কোনো গাছে যদি আমি একটু করে যদি বিচিটাও ফেলে রাখি, তারপর আমার মনে হয় সেই গাছটা অনেক সুন্দর হয়। মানে আমার এই বাসায় একটা ছেলে আছে, ওই মানে বলে, আন্টি আপনি যে মানে মরা গাছও কি সুন্দরভাবে হচ্ছে আপনার, আপনি যদি পুঁতে রাখেন কি সুন্দর যেন ওটা, মানে গাছটা জন্ম নিয়ে নেয়। তো এটা হচ্ছে ও নিয়ে আসছে গ্রামের থেকে, মেহেদির ডাল নিয়ে আসছে, 2-3 দিন পর আমাকে দিয়েছে যে আন্টি এটা হচ্ছে আপনি একটু লাগিয়ে দেন। আমি বলছি আমি লাগাবো কেন, তুমি লাগাবো। তা কথা না, আপনি লাগাইলে পরে বেঁচে যাবে, আমি লাগাইলে বাঁচবে না। তো যাই হোক, আমি কিন্তু ওই সাইডে হচ্ছে ডালটা লাগিয়ে দিয়েছি, তা দেখা যাক বাঁচে কিনা। এই যে মাশাআল্লাহ গাছে কিন্তু বেগুন হয়েছে। আর এই বেগুনের বীজ কিন্তু দিয়েছিল আমার ছোট ভাই দিনাজপুর থেকে। ওর আমি বলছিলাম তোর ওইখানে কি কি মানে কি কি যে সবজি পাওয়া যায় তুই আমার নিয়ে এসে দিস। তো আমার নিয়ে এসে দিয়েছিল এই যে কালো কালো লম্বা লম্বা যে বেগুনগুলো হয়, সেই বেগুনের বীজ এনে দিয়েছিল। তারপরে হচ্ছে যে পুঁই শাকের বীজ, তারপরে ইসের বরবটি, এগুলো কিন্তু ওই আমার এনে দিয়েছে দিনাজপুর থেকে। তো ওই দিনাজপুরের ওই বীজ দিয়ে কিন্তু আমি এই যে গাছগুলো লাগিয়েছি। তা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে যেগুলো লাগিয়েছি না অনেক সুন্দর হয়েছে। লাল শাকের বীজ দিয়েছিল, তারপর হচ্ছে যার একটা কি যেন বলেন, একটা মানে পালং শাকের মতোই কিন্তু অন্যরকম কি শাক, বরবটি শাক না কি যেন বলে, সেই শাকের দিয়েছিল। তো ওইটাও আছে, তো ওইটা এখনো লাগাই নাই, আমি আছে ওইটা। তা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন ভেন্ডি গাছগুলোই অনেক সুন্দর হয়েছে, ফুল হয়েছে আর অনেক ভেন্ডি হচ্ছে। আমি তো এখান থেকে ভেন্ডি বেশ মাশাআল্লাহ অনেকগুলো খেয়েছি, কিন্তু অনেকগুলোই উঠেছে। আর খাওয়াটা জানতেন, এখানে যে গাছে যে ছাদের যে এত সুন্দরভাবে হয়ে থাকবে, এটাই তো দেখতে সৌন্দর্য, তাই না? খাওয়া তো দূরের কথা। আমার আবার গাছগাছালি লাগাইতে ভালো লাগে, আমি এই জন্য গাছগাছালি লাগাই, কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না, বলে যে এগুলো করার কি দরকার, আপনার কি এগুলো কি আর দেহে আপনার হচ্ছে সংসার চলে যায় যে আপনি এগুলো লাগাবেন। ওদের মুখে একটা ডায়লগ যে এগুলো কেন লাগাইতে হবে কষ্ট করে, এগুলোতে তো আপনার হচ্ছে বাজার তো করতেই হয়, খালি খালি এগুলো কি। আমি বলছি এগুলো তো একটা শখ, কিন্তু আমার মেয়ের, 2টা মেয়ের, একটা মেয়েরও শখ নাই, ঠিক আছে, যে এটা গাছ লাগাবে বা এটি লাগাবে, এটা শখ নাই ওদের। তা যাই হোক, ওইগুলো ছাদের থেকে চলে আসলাম, আসার পর বাসায় চলে আসছি, আর পরে আর ভিডিও করি নাই। সন্ধ্যার সময় তো এমনিতে হালকা পাতলা আমরা চা বিস্কিট খেয়েছি, মানে কেক থাকে। এই যে এখন তো নাস্তা বানাইতে পারি না সহজে, মানে সময় খুবই কম, আসি তো 6:30টার দিকে বাসায়। তা আজকে আপনাদের ভাইয়া হয়েছে আবার আসার সময় নিয়ে আসছে বিস্কিট, কেক নিয়ে আসছে, ওইখানে বিস্কিট নিয়ে আসছে, এই যে কি কি জন্য নিয়ে আসছে এইখানে দেখেন, আমি অত সব মানে ভুলে যাই খালি এগুলো। তার এই যে আলু সেটা চিপ থাকে সেটা নিয়ে আসছে, এই যে মামা যেটা বলে ইসের, সেগুলো আসছে। আর এখানে যে পরোটা নিয়ে আসছে, এই পরোটাটা আমার আবার অনেক পছন্দ, মানে যদি একটু হচ্ছে হয়, মানে একটু ক্ষুধা পাইলে পরে শুধু একটা ভেজে খাইলে পরে আমার কাছে ভালো লাগে। আর আমার বড় মেয়ে বলে এটা বড় লাগে পরোটা। আর এইগুলো খাইতে আপনাদের ভাইয়া অনেক ভালোবাসে, মানে কিটকাট, তারপর হচ্ছে চকলেট, এই যে চিপস, এগুলো হচ্ছে ছোট মানুষের, মানে ছোট মানুষ যেসব খাবার খায় ও শুধু সেই সব খাবারই বেশি পছন্দ করে। আর এখানে যে একটা পাউরুটি রয়েছে এই নিয়ে আসছে, কারণ ওই পাউরুটিটা হচ্ছে দেখার জন্য। মাঝে মধ্যে আমি যে মানে মুরগিদের চিকেনের কিমা করে রাখি, মাঝে মধ্যে যে বার্গারের মতো একটু করে খাই, মেয়ে ছোটটা বের করে মাঝে মধ্যে একটু গরম করে ওরা দুজন খায়, এই জন্য মানে ব্রেডটাও নিয়ে আসা হয়েছে। আর এটা, আর এখানে যে পেটিস নিয়ে আসছে, মানে কিনা খাবারের ভিতরে আমার মেয়ের যে ইসে বিস্কিট, এই বিস্কিটগুলো কিন্তু খাবে না মেয়েরা, বিস্কিট খাবে না, তারপর যে চকলেটগুলো এগুলো খাবে না, কারণ বলে যে ওগুলো নাকি বেশি মিষ্টি, মিষ্টি খাবারগুলো খায় না। এখানে এই যে ড্রাই কেক আছে, উনি ড্রাই কেক কোথায় যেন, আবার এই যে মুনসুর আছে সেইগুলা, এগুলো পছন্দ করেন। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।